হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি রশনি আর চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল উঠেছি, মানে কালকেও সকাল সকাল উঠেছিলাম, কিন্তু তার থেকেও আজকে একটু আরও তাড়াতাড়ি উঠেছি। কারণ একটাই, সেটা হচ্ছে একটু মাসকাবারি মাল, যেটা গ্রসারি আইটেমগুলো সে আনতে যাবো। তো সেই জন্যই, আর ওর কাজ আছে 2টো থেকে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে ওঠা, এসে আবার রান্নাবান্না করতে হবে। তাই এমনি সকালবেলা রুটি চা করে খেলাম, খেয়ে বেরোচ্ছি। চলো সারাদিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আসলাম আমরা সামনে, আর মাঝখানে আবার গেছিলো একটু রুমের দিকে, কারণ পার্স আনতে ভুলে গেছিলো, সেই জন্য। গরমে ওর লাগবে টুপি, আমি বলি দাঁড়াও আমি একটু পরে দেখি। আমার সিঁদুর গেল। ক্লিপের জন্য অসুবিধা হচ্ছে, একটু পর। আরে মুখ টুক ঢাকা থাকবে, গরমে ভালো হবে, রোদ ওর লাগবে না মাথায়, মুখে চোখেও রোদ লাগবে না, তাও চশমা না। তুমি জানো, আমি তো বলছি নিতে কখন থেকে। সময় নষ্ট করো। এইবার আমরা কিন্তু ধূপকাঠি পেয়ে গেছি, দেখো, বাই 1 get 1 ফ্রি। এটা আমাদের, আর আমার স্যান্ডেলেরই ভালো লাগে, চন্দন কাঠের, যেটা সুন্দর হালকা গন্ধ। এটা আমাদের 3 মাস যাবে দুটো। চলো, কোন দিকে যাচ্ছ? ওই পাশে চলো আগে, বিস্কুট ফিস্কুট ওই দিকে। দেখে চল। সাবান নিতে হবে, ফিনাইল লাগবে না এই মাসে, পরের মাসে লাগবে আবার। বাসন মাজার সাবানও কিন্তু নিতে হবে। হলো আমাদের এই যে চাল ঠাল সব নিয়ে নিয়েছি। দেখো সাইকেলটা কতটা সাপোর্ট দেয় আমাদের। এখানে টোটো অটোর সিস্টেম এত বাজে, মানে ওলা উবের ছাড়া কিছু আসবে না। আর দেখো ওর সাথে আমার দৌড়াতে হয়, ছিলাম কিন্তু ওর আগে। যা ভেবেছিলাম করবো কি, সেই সব করতে পারবো না, আজকে আর হবে না। সিম্পল আম আছে একটা, আমের টক আর ভাত করে ফেলবো, বুঝবে কি অবস্থা হয়েছে আমার। ওর এই পিঠের ব্যাগটার মধ্যেও কিছু জিনিস ভরা হয়েছে। একজন এই যে এসে টুপি পরে বসছে চাল ঢালতে, একটাই রাখা হয়েছে কৌটোটায়। একটু পুরো কমপ্লিট জল আবার রেখেছে আমার জন্য, বললাম পুরোটা খাও, আমি আবার নিচ্ছি। আবার গ্যাস বেরোচ্ছে। আমি তো ভাবছি মনে হয় ভাতের জলের। দেখো আমার জন্য গোলাপ ফুল বানিয়েছি। কই তুমি বলি হলুদ বানাও? তো সবুজই আছে। না সবুজই দেখা যাচ্ছে। হ্যাঁ
এই 3টে আজকে অ্যাড হলো আমার সংসারের খুঁটিনাটিতে। 3টে নেওয়ার ইচ্ছে ছিল না, আমার এই খুন্তি নেওয়ার ইচ্ছে ছিল শুধু। তো এটা সেটে ছিল, সিঙ্গেলে ছিল না কোনোই, তার জন্য এই 3টেই নিয়ে নিলাম। একটু ধুয়ে নিয়ে আসলাম। এই নাও, তুমি এটা দেখছিল না? এই যে টক হয়েছে, ও শুধু টক দিয়ে ভাত খেলো। এই এখন বসিয়েছি এসে এটা। সকালে একবার স্নান করে বেরিয়েছি, ঠিক আছে, এসে আবার রান্নাবান্না সারলাম, যা কাজ থাকে ঘর যা বাথরুমটা আসলে পরিষ্কার করলাম, জামা কাপড় কেচে কেচে। তো আর যেহেতু এখন গরম, মানে ওর রোজ ঘেমে আসো, রোজেরটা রোজ ওর ধুয়ে দিতে হয়। তো কেচে কেচে তারপর আবার একবার ইচ্ছে হলো, মানে কোনো ইচ্ছে ছিল না স্নান করার এখন, মানে কাজ করে আমার এমন অবস্থা হয়েছে যে মানে গরমে এত অস্বস্তি লাগছিল, তাই আবার একটু স্নান করলাম। আবার মাথায় ব্যথায় জল দিলাম, বেশ ভালো লাগছে এখন। জল যদিও গরম আসে, তবু করার পরে এখন বেশ ভালোই লাগছে। পাতাটা চালিয়ে নিয়ে বসছি এখন। এখন একটু খেয়ে নেবো আগের জন্য, পরে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো আমি একটু বসে রয়েছি বাইরে, আর এখন 11টা 10 নাগাদ ফোন করে বলছে যে রান্না আছে কিছু, আমি বাড়ি এসে খাবো। যেহেতু দুপুরে তো সেরকম কিছু করিনি, আমি টকে করেছিলাম, সেটাই একটু রয়েছে, আমি খাবো। মানে আমার মতোই ভাতও আছে, ভাতও নেই, রান্নাও কিছু নেই, তাই বললাম যে তাহলে ভাত আর আলু ভাজছি, আলু ভাজা খাবে। যেহেতু আজকে নিরামিষ, তো ডাল ঠালও সেদ্ধ দিতে পারবো না, যেহেতু মুসুর ডাল সেদ্ধ দেবো সেটাও হবে না, আর বাজার সেরকম সবজি বাজার নেই, এই আলুই ভাজবো এখন। আলু কাটা হয়ে গেছে আমার, আর ভাতটাও ধুয়ে রেখেছি, মানে চালটাও ধুয়ে রেখেছি। ভাজাতে তো সময় লাগে না, ভাজাটা আগে বসিয়ে নিয়ে আমি ফোন করলাম, বেরিয়ে গেছে বললো, বসিয়ে হচ্ছে 2টো আলু ভাজা আমার, মানে 2টো আলুর ভাজা, আর এই হচ্ছে ভাত চায়ের বাটিতেই বসিয়ে দিয়েছিলাম আমি। তো বেড়ে খেয়ে নিই, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।